হ্যালো হ্যালো এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এক্রাস টিউটোরিয়ালে আজকে আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 7 এবং এক্সপেরিমেন্ট নাম্বার 8 দুটো একসাথে দেখতে যাচ্ছি। এক্সপেরিমেন্ট নাম্বার 7 আছে স্টেডি ফ্লো মডেলিং, মডেলিং অ্যাফ্লাক্স ডিউ টু এ ব্রিজ। অ্যাফ্লাক্স জিনিসটা কি সেটা সম্পর্কে আই হোপ ক্লাসেই আমাদের একটা ধারণা দেয়া হবে। সো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে অ্যাফ্লাক্স জিনিসটা কি। তারপর আমি জাস্ট এক লাইনে বলতেছি যে একটা যখন আমরা ব্রিজ কনস্ট্রাক্ট করি একটা নদীর মধ্যে, সো ব্রিজের পিয়ারের পিয়ারের কারণে নদীর উইথটা নর্মাল উইথের চেয়ে কমে যায়। দ্যাটস ওয়াই সেখানে একটা ব্যাক ওয়াটার আপস্ট্রিমে একটা ব্যাক ওয়াটার ইফেক্ট চলে আসে, যে কারণে আমাদের ওয়াটার লেভেলটা রাইজ করে যায় ডাউন স্ট্রিমের চেয়ে। তো এই জিনিসটাই হচ্ছে একটা অ্যাফ্লাক্স। এটা আমি জাস্ট এক লাইনে বললাম আর কি। তো আই হোপ আমরা ফ্লাক্স জিনিসটা বোঝার পরেই এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি, মডেলটা করতে যাচ্ছি। আমার এখানে যা যা প্রোভাইড করা আছে সেগুলো হচ্ছে একটা এক্সেল শিট দেয়া আছে। সেখানে একটা ন্যাচারাল রিভারের 18টা ক্রস সেকশনাল ডাটা আমাকে প্রোভাইড করা আছে। দেন আমাকে আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম কন্ডিশনে দেয়া আছে। আর ব্রিজের কিছু ইনফরমেশন দেয়া আছে, পিয়ার উইথ, ব্রিজটা আসলে কোন ক্রস সেকশনের মধ্যে হবে, অ্যাবাটমেন্ট স্লোপ, গার্ডার উইথ, ব্রিজ উইথ, সব কিছু এখানে দেয়া আছে। তো দেখা যাক মডেলিংটা আমরা কিভাবে করতে পারি। ঠিক আগের মতোই আমরা নিউ প্রজেক্ট ওপেন করব। প্রথমে আমরা জিওমেট্রিক ডাটা ইনপুট দিচ্ছি। যেহেতু আমাদের ক্রস সেকশনাল ডাটাগুলো প্রোভাইড করা আছে, সো জাস্ট আমরা এক্সেল ফাইল থেকে এখানে কপি করে আমরা ইনপুট দিচ্ছি। এটি 1 নম্বর ক্রস সেকশন। অর্থাৎ যেহেতু হেকরাসে আমরা ডাউন স্ট্রিমের ক্রস সেকশনগুলোকে ছোট সংখ্যা দিয়ে এবং আপ স্ট্রিমের ক্রস সেকশনগুলোকে হায়ার নাম্বার দিয়ে প্রকাশ করি, সেহেতু 1 নম্বর ক্রস সেকশনটা সবচেয়ে ডাউন স্ট্রিম স্টেশনটাকেই বোঝাবে। সো আমরা এখানে অ্যাড নিউ ক্রস সেকশন 1, দেন দুটো সিলেক্ট করে পেস্ট করে দিচ্ছি। যেহেতু আমার এটা লাস্ট ক্রস সেকশন, সেহেতু আমি এগুলো 0 হয়ে যাবে। মাইনিং সেন্স আমার ধরে নিচ্ছি 0.025। সরি, মেইন চ্যানেল ব্যাংক স্টেশন। তো আমরা এখানে ঠিক যে স্টেশনটা 0 থেকে এখানে যে লাস্ট যে স্টেশন দেয়া আছে 442 এইটা দিতে পারি, আবার আমাদের ইচ্ছা মতো এর চেয়ে কমও দিতে পারি। যদি আমরা চাই যে সাইডে ফ্লাড প্লেন দেখাবো, তাহলে আমরা এর চেয়ে কম দিতে পারি যদি আমাদের কোশ্চেনে সেরকম বলা থাকে। তো আমি এখানে ধরে নিচ্ছি 0 থেকে এটা। তো আমি একটু কপি করে ফেলি। 0, অ্যাপ্লাই ডাটা। ওকে, দেন অ্যাড নিউ ক্রস সেকশন 2। এখান থেকে 2 নাম্বারটি কপি করব।
আমরা রিচ লেন্থ ধরে নিই 100 মিটার করে। 0, 636। অ্যাকচুয়ালি এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো একটু ধৈর্য সহকারে করতে হবে।
এটাই আমাদের সর্বশেষ ক্রস সেকশন, 18 নম্বর ক্রস সেকশন। তো এইটা হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিমের ক্রস সেকশন, সবগুলো নাম্বার এখানে শো করছে। তো আমরা এখন এটাকে সেভ করে রাখতে পারি। জিও অ্যাকচুয়ালি আমরা চাইলে ইন্টারপোলেট করতে পারি। ইন্টারপোলেট ন্যাচারাল রিভারের ক্ষেত্রে ইন্টারপোলেট না করাটাই বেটার, তবে এক্ষেত্রে আমরা একটু করে দেখবো আর কি। ওকে ফাইন। তো আমরা এখন আমাদের জিওমেট্রিক ক্রস সেকশনাল ডাটা ইনপুট দেওয়ার পর আমাদের প্রথম কাজটা হবে ব্রিজের যে আনুষঙ্গিক ডাটাগুলো আছে সেগুলো ইনপুট দেয়া। দেখা যাক যে আমাদের এখানে ব্রিজের কি কি ডাটা প্রোভাইড করা আছে। প্রথমেই বলা আছে যে ব্রিজটি হবে হচ্ছে ক্রস সেকশন 9 এবং 10-এর মাঝামাঝি একটা জায়গায়। যেহেতু 9 এবং 10 থেকে ডিস্টেন্সটা 100 মিটার, সো আমরা এই 100 মিটারের যে কোনো মধ্যে যে কোনো একটা জায়গায় আমরা ব্রিজটি কনস্ট্রাক্ট করব। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এক্সাক্ট যে নাম্বারে আমরা ক্রস সেকশনগুলো ধরেছি, যেমন 9, 10, এই স্টেশনগুলোতে আমরা ব্রিজটি নেব না। ব্রিজ স্টেশন ঠিক এর মাঝখানে অন্য যে কোনো দুইটা স্টেশনে নেব। 9.1 হতে পারে, 9.2 হতে পারে, 9.3 হতে পারে, 3.5 হতে পারে, জাস্ট ওই দুইটা স্টেশন না হলেই হবে। তো ব্রিজ মডেল করার জন্য প্রথমে যাইতে হবে আমাদের হচ্ছে ব্রিজ এবং কালভার অপশনে। ব্রিজ এবং কালভার অপশনে যাওয়ার পর অ্যাট এ ব্রিজ এবং কালভার্ট আমরা enter a new river station for the new bridge or culvert in which s, আমরা ধরে নিচ্ছি 9.3। ওকে, তো আমার এখানে শো করছে যে 9 থেকে 9.5 এর মধ্যে থাকবে। এরপর আমাদের প্রথম কাজটা হচ্ছে ডেক অথবা রোডে এটা ইনপুট দেয়া। তো আমি এখানে প্রথম ডিস্টেন্সটা মিন করতেছে যে আমি যে স্টেশনটা প্রথমে 9.3 নিয়েছি, তো সেখান থেকে এই 9.3 স্টেশনটা 9 স্টেশন থেকে কতটা দূরে আমি রাখতে চাচ্ছি, অথবা আমার ব্রিজটা আমি স্টেশন 9 থেকে কত দূরে নির্মাণ করতে যাচ্ছি। আমি এখানে ধরে নিচ্ছি অ্যাবাউট 30 মিটার, এবং ব্রিজটার উইথ এখানে দেয়া আছে ব্রিজ উইথ 15 মিটার, সো আমি এখানে ইনপুট দিব হচ্ছে 15 মিটার। এখানে আমার দিয়ে আছে হচ্ছে স্টেশন হাই কোড এবং লো কোড, আপ স্ট্রিম ডাউন স্ট্রিমে। এটা হচ্ছে ডেকের হাই কোড এবং লো কোড স্টেশন। তো আমি এখানে ইনপুট দিচ্ছি স্টেশন 9.3। হাই কোড আমরা কত দিতে যাচ্ছি, তো আমি একটু দেখে নেই যে আমাদের এখানে ওয়াটার লেভেলের কি অবস্থায় আছে 9 নম্বর এবং 10 নম্বর স্টেশনের মধ্যে। এখানে এলিভেশন শো করছে 5.150-তে, এবং এইদিকে হচ্ছে 7.84 হচ্ছে 336 নম্বর স্টেশনে। সো আমি ধরে নিচ্ছি যে আমাদের এই ডেকটা আমি তৈরি করবো হচ্ছে অ্যাবাউট 10 মিটার উপরে। সো আমি হাই কোডের এলিভেশনটা দিব হচ্ছে 10 মিটার, অ্যান্ড লো কোডটা আমি দিব হচ্ছে এর কাটার ডেপথ 2.5 মিটার। দেন আমি লো কোড এলিভেশন দিব 7.5।
এখানে জাস্ট কপি টু ডাউন স্ট্রিম দিলেই হয়ে যাবে। স্টেশন 9.3, হ্যাঁ। আমি এখানে আগে একটু করে রেখেছিলাম, সো জাস্ট একটু বোঝানোর জন্য। ওকে ফাইন, আমি এরকম একটু ভুল বলেছি। এখানে স্টেশনটা হবে হচ্ছে জাস্ট প্রথমে জিরোতে কথা হবে, যেহেতু আমাদের এটা হবে হচ্ছে নদীর ক্রস সেকশনাল বরাবর যে স্টেশনটি থাকবে, প্রথমে জিরো স্টেশন, দেন হচ্ছে আমি এর লাস্ট স্টেশনটি ধরেছিলাম হচ্ছে 9.3-তে। এখানে ধরছি, আমি একটু স্ক্রিন শিটে দেখি। 9 পয়েন্ট, যেহেতু 9 নম্বর স্টেশনটি আমরা কাউন্ট করছি, সো এটার লাস্ট স্টেশন ছিল 336.71। তো আমি এখানে এটাকে 330 দিয়ে দিচ্ছি। আগের মধ্যে থাকবে এগুলো 7.5 and copy to downstream। হ্যাঁ, ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের এখানে ডেকটি শো করছে, এটি আমাদের ডেক। এরপর আমাদের ডেকের কাজটি হয়ে যাওয়ার পর আমরা ইনপুট দিব পিআর এর ডাটা। তো পিআর এর ডাটা ঠিক সেম ভাবে প্রথমে দেখে নিই যে আমাদের পিআর এ কি কি ইনফরমেশন দেওয়া আছে। পিআর উইডটা হচ্ছে 2 মিটার, অর্থাৎ 2 মিটারের একটা শেপ হবে এটা। তো এখানে একটু খেয়াল করতে হবে যে সেন্টার লাইন স্টেশন আপ স্ট্রিম, সেন্টার লাইন স্টেশন ডাউন স্ট্রিম। তো এখানে আমাদের একটা কথা বলে দেওয়া আছে যে 8 স্প্যান 41 মিটার, অর্থাৎ আমাদের ব্রিজ লেন্থ দেয়া আছে হচ্ছে 328 মিটার। অ্যান্ড 328 মিটারের মধ্যে আমাদের স্প্যান হবে 8টা, এবং তাদের মধ্যে ডিস্টেন্স থাকবে 41 মিটার করে। দ্যাট মিনস আমাদের পিয়ার দাঁড়াচ্ছে হচ্ছে 7টা। তো আমি মনে এখানে একটু ভুল করেছি, যে ডেকে আমি 330 দিয়েছিলাম স্টেশনটি, সো আমাদের যেহেতু ব্রিজটা বলে দিয়েছে 328 মিটার, সেহেতু আমি এখানে গিয়ে একটু আমাদেরকে ঠিক করে দিতে হবে, 330 না দিয়ে 328 করে দিতে হবে। ফাইন। তো পিয়ারটা আসলে আমরা অ্যাকচুয়ালি পিয়ারটা কতটুকু হাইট হবে সেটা আমরা এখানে এলিভেশনের মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ টপ লেভেল হাইট এবং ডাউন লেভেল হাইটটা। তো আমার এখানে ব্রিজটার ক্রস সেকশনে একটু খেয়াল করলে দেখা যাবে সর্বনিম্ন লেভেল যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে -5.9। সো আর হচ্ছে টপ লেভেল তো আমাদের ডেকের নিচ থেকে শুরু হবে পিয়ারটা, এবং শেষ হবে 5.9 এর নিচে যেন যায়, অর্থাৎ বেড লেভেলের যেন নিচ পর্যন্ত পিয়ারটা থাকে সেটা খেয়াল রাখতে হবে। সো আমরা পিয়ারটা যখন ইনপুট দেব, সেন্টার লাইন স্টেশন হবে হচ্ছে ঠিক 41 আপ স্ট্রিমে, ডাউন স্ট্রিমও ঠিক 41ই হবে, 41 মিটার, কারণ আমাদের বলে দিয়েছে এখানে যে আমরা স্প্যানটা কত হবে। স্প্যানটা যত চাবে আমরা এখানে
পিআর ঠিক সেটাই ইনপুট দেব। এগুলো তো লাগবে না। আমার পিআর উইডথটা হবে হচ্ছে 2 মিটার, এলিভেশন হবে হচ্ছে 7.5। এটা হচ্ছে প্রথমে হচ্ছে, দেন আমি ডাউন স্ট্রিম না, একদম মানে নিচের যে এলিভেশনটা, বেড লেভেলের নিচে যে পর্যন্ত আমার পিয়ারটা যাবে সেটা হবে ধরছি -8, -10ই ধরি আমি। ডাউন স্ট্রিমও ঠিক তাই হবে, আমি জাস্ট কপি করলে হয়ে যাচ্ছে। দেন আমি ওকে দিচ্ছি। আচ্ছা, এটাও দেখাচ্ছে যে পিয়ার এলিভেশন মাস্ট ইনক্রিজ, দ্যাট মিনস আমাকে নিচ থেকে উপরে দিতে হবে। সো আমি এখানে একটু চেঞ্জ করি, -10, এটা দিচ্ছি হচ্ছে 7.5, দেন কপি টেক্সট। তো আমাদের পিয়ারটা, প্রথম পিয়ারটা শো করছে। তো আমাদের পিয়ার, আমি আগেই বলেছি পিয়ার লাগবে 60টা। সো আমি জাস্ট এখানে কপি দিলেই 60টা কপি গুলো হয়ে যাবে। 2, 3, 4, 5, 6, 7 সবই ঠিক থাকবে, জাস্ট আমাদের সেন্ট্রাল লাইন স্টেশনটা চেঞ্জ করতে হবে। এগুলো জাস্ট, 1 নাম্বারটা হবে 41ই, 2 নাম্বারটা হচ্ছে 41 গুণ 2, দ্যাট মিনস 82, দেন আমরা যাবো হচ্ছে 3 নাম্বার স্টেশন, সেটা হবে 41 গুণ 3, 123। দেন আমরা নেক্সট স্টেশন, সরি নেক্সট পিয়ার 4 নাম্বারে যাব। ওয়ান সিক্স ফোর। সিমিলারলি 5 নাম্বার স্টেশন 205। সরি 246। দেন 7 নাম্বার স্টেশন 287। ওকে দিচ্ছি। তো এই আমাদের মোট 7টা পিয়ার হয়ে গেল। পিয়ার গুলো এখানে আমাদের শো করবে। এখন পিয়ার গুলো ইনপুট দেওয়ার পর আমাদের নেক্সট কাজটা হচ্ছে ব্রিজ স্লোপিং অ্যাবাটমেন্টটা ইনপুট দেয়া। তো অ্যাবাটমেন্ট অ্যাকচুয়ালি কোথায় হয়? অ্যাবাটমেন্ট ঠিক ব্রিজের যেখানে শুরু এবং যেখানে শেষ, সেখানে আমরা অ্যাবাটমেন্ট ইনপুট দিব। তো আমি যদি নিচে ডাউন স্ট্রিম ক্রস সেকশনটা একটু খেয়াল করি, দেখা যাচ্ছে যে ব্রিজের স্প্যানটি এখানে এসে শেষ হয়ে গেছে। আমাদের এখানে কিছু জায়গা এখনো পড়ে আছে। দ্যাট মিনস আমি যদি ফ্ল্যাট প্লেন পর্যন্ত একদম পুরোটুকু কাভার করতে চাই, সো আমার অ্যাপার্টমেন্টটা, এই জায়গাটুকু আমি অ্যাপার্টমেন্ট দিয়ে পূরণ করে দেবো। আমি চাইলে আমি এই পুরো ক্রস সেকশনাল জুড়ে ব্রিজটা না করে শুধুমাত্র এই মধ্য যে কোনো জায়গায় আমি ব্রিজটি করতে পারতাম, যদি আমার ডিমান্ড থাকে যে আমি ফ্ল্যাট প্লেনে ব্রিজ দিব না, জাস্ট মেইন চ্যানেলে দিব। তো এগুলো জাস্ট আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ হতে পারে। এই ক্ষেত্রে আমি পুরো জায়গা জুড়েই ব্রিজটি করতে চেয়েছি ফ্ল্যাট প্লেন সহ। সো আমি অ্যাপার্টমেন্টটি সেইভাবে ইনপুট দিব। অ্যাপার্টমেন্টে আমাদের যে ইনফরমেশনটি দেয়া আছে সেটি হচ্ছে যে অ্যাপার্টমেন্টের স্লোপ হবে 2:1, দ্যাট মিনস ভার্টিক্যাল 1 এবং হরিজেন্টাল হচ্ছে 2। আমি অ্যাপার্টমেন্টের হাইট দিতে যাচ্ছি, যদি 10 দেই, 10 নয় 15 দেবো, দ্যাট মিনস আমার হচ্ছে তাহলে হরিজেন্টালি সে যাবে হচ্ছে 30 মিটার। যদি আমি
হাইট দেই 15 মিটার, সো সেটা হরিজেন্টাল হয়ে যাবে 30 মিটার, আমাকে সেইভাবে ইনপুট দিতে হবে। তো অ্যাপার্টমেন্ট আমার দেবো দুটি। সো স্টেশন জিরোতে আমরা এলিভেশন দিচ্ছি হচ্ছে হলো স্টেশন জিরোতে, অর্থাৎ আমার স্টেশন জিরো যদি এইটা হয়, এখানে অ্যাপার্টমেন্টটা উপরে থাকবে, দ্যাট মিনস আমরা এখানে এলিভেশন দেবো 7.5। আর যেহেতু 30 মিটার দূরে হবে এটা, আমার এখানে 30-তে স্টেশন দেবো 7.5 থেকে আমি 15 বিয়োগ দিচ্ছি, দ্যাট মিনস আমার আসতেছে -7.5, আমি -7.5 পর্যন্ত দেবো। সরি, এবার ক্রোম, হ্যাঁ ঠিক আছে, এটা জাস্ট কপি করছি। ওকে, অ্যাপার্টমেন্ট 1 হয়ে গেল, আমরা অ্যাপার্টমেন্ট 2 দিব, অ্যাড দেব। এখন অ্যাপার্টমেন্ট 2টা হবে ঠিক এই সাইডে। তো এই সাইডে আমাদের লাস্ট স্টেশনটা ছিল হচ্ছে 328। তো যেহেতু 328 দেওয়ার পর এই জায়গাটা ফাঁকা থাকে, সো আমরা এটা মিল করে দেওয়ার জন্য আমি এখানে দেবো 336 দেই। সেখানে হচ্ছে এলিভেশন দিচ্ছি আমি 7.5, দেন 328-এও আমি দিচ্ছি 7.5, দেন 328 থেকে আমি 30 বিয়োগ দিচ্ছি, কারণ 30 মিটার আমার হরিজেন্টালি আসবে। 398 আমি এখানে দেবো -7.5, ডাউন জাস্ট কপি করবো অ্যান্ড ওকে দিচ্ছি। তো এইটাই হচ্ছে আমাদের, এখানে আমাদের অ্যাপার্টমেন্টটি শো করছে। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট দুই জায়গায়, জাস্ট এটা এখানেও আছে, বাট সেটা আমার দেখতে পাচ্ছি না, কারণ আমার এটাকে বেড লেভেল দিয়ে ঢাকা পড়ে গেছে। তো আমাদের এইটা হচ্ছে ব্রিজের ইনপুট, দেন আমরা এটা সেভ করতে পারি। সেভ করতে হবে না, আমাদের ব্রিজটা এখানে শো করছে। তো ব্রিজ ইনপুট দেওয়া হয়ে গেলে আমাদের এখন কাজ হচ্ছে স্টেডি ফ্লো ডাটা ইনপুট দেয়া। স্টেডি ফ্লো ডাটা ইনপুট দেয়া আছে, মানে বলে দেয়া আছে যে ম্যাক্সিমাম ফ্লো দেয়া আছে 2000 কিউমেক, আর ম্যাক্সিমাম ওয়াটার সারফেস এলিভেশন দেয়া আছে 6 মিটার। তো আমরা এখানে গিয়ে প্রোফাইল অনে দিচ্ছি 2000 কিউমেক মিটার কিউব পার সেকেন্ড, ডাউন স্ট্রিম কন্ডিশন দিচ্ছি নন ওয়াটার সারফেস 6 মিটার। সরি, মিটার বলা আছে, এখানে ফিট আছে, সো আমি প্রথমেই একটা ভুল করেছিলাম, যে আমি এগুলো কনভার্ট করে নিইনি ফিটে, মানে সেট করে দিইনি ডাটা। আমি পুরো ডাটা সেভ করছি। তো আমি এখন চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, অপশনে কি ইউনিট সিস্টেমটি আমি এসআই করে দেব। এটা অনেক আসছে, আমি ইয়েস দিয়ে দিচ্ছি, ওকে হয়ে গেল। এখন আশা করা যায় আমাদের সবকিছু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে মিটারে। হ্যাঁ, মিটার শো করছে এখন। একটা সেটা একটা সুবিধা যে ভুল করলেও খুব ইজিলি সেটাকে ঠিক করে নেওয়া যায়। তো আমরা এখন মডেলটি রান দিয়ে দেখি আমাদের প্রোফাইলটি কেমন আসে। আমি স্টেডি ফ্লো রান দেবো, আমাকে বলে দেওয়া আছে। আমার মেবি অ্যাপার্টমেন্ট ডাটাটি একটু দিতে ভুল হয়ে গেছে, সো আমাকে জিওমেট্রিতে গিয়ে অ্যাপার্টমেন্ট ডাটাটা একটু কারেকশন করতে হবে। মেবি আমাদের এখানেই ভুলটা হয়েছিল।
স্টেশন ছিল হচ্ছে 30, ছিল -7.5, জাস্ট সরি আমি ভুল বলছি, এখানে স্টেশন ছিল হচ্ছে 328, এখানে ছিল 328 -30, 298, জাস্ট কপি দিচ্ছি আমি, ওকে দিচ্ছি। সরি আমরা অ্যাকচুয়ালি আমাদের ইনক্রিজিংলি আমাদের এটি দিতে হতো, এখানে ভুলটা করে ফেলেছি আমরা, সরি আমি ভুলটা করে ফেলেছি এখানেই। হ্যাঁ এবার হয়ে গেছে। সো মানে জাস্ট আমরা যখন এলিভেশন গুলো ইনপুট দিব তো আমরা খেয়াল রাখবো যেন স্টেশন গুলো ইনক্রিজিংলি দিতে পারি অ্যাপার্টমেন্টের জন্য। এখন আশা করা যায় মডেল রান হবে। ওকে আমরা মডেলটি দেখছি, দেখা যাক। এটা ছিল আমাদের ব্রিজ। তো আমরা একটু জুম করে অ্যাপার্টমেন্টটা বুঝতে হলে একটু জুম করতে হবে। তো খুব বেশি এখানে ভেরিয়েশন হয়নি। সো আমাদের অ্যাকচুয়ালি ন্যাচারাল লেভেলে ভেরিয়েশনটা একটু কম আসে যদি আমরা ম্যাক্সিমাম প্রোডাক্ট দিতে না পারি ওই রিভারের জন্য। সো আমরা একটু চেঞ্জ করে দেখব ডাটাগুলো, যে ফ্লাক্সটি বোঝা যায় কিনা। 3000 মিটার কিউব পার সেকেন্ড দিয়ে দেখছি। এখন একটু ফ্লাক্সটি বোঝা যাচ্ছে যে এখানে প্রথমে এটা ছিল প্রোফাইল, এখানে একটু ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে যাওয়ার পর আবার এটা একটু উঠে গেছে। তো এটা আরো ভালোভাবে বোঝার জন্য আসলে আমাদের এই এখন ট্রায়াল ইররের মতো করে জাস্ট যদি আমরা বাউন্ডারি কন্ডিশন গুলো একটু চেঞ্জ করিয়ে দিয়ে দেখি, তাহলে হয়তো বা ফ্লাক্সটি খুব ভালোভাবে বুঝতে পারবো। তো আমাদের এখানে যে ধরনের ডাটা প্রোভাইড করা আছে সেই ডাটায় নাও আসতে পারে ভালোভাবে ফ্লাক্সটি। এটা আগের চেয়ে বেটার। তো এই ছিল হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 7, যেখানে আমরা স্টেডি ফ্লো মডেলিং করলাম এবং স্টেডি ফ্লো মডেলিং এর মাধ্যমে ফ্লাক্স টি বোঝার চেষ্টা করেছি। তো আমরা চাইলে এখান থেকে বৃষ্টি দেখতে পাই, আমাদের বৃষ্টি থ্রি মানে আমরা যদি 3D ভিউটা দেখতে চাই আমরা এই অপশনটি থেকে দেখে নিতে পারি যে বৃষ্টি অ্যাকচুয়ালি আমাদের দেখতে কেমন লাগতেছে। এটি ছিল আমাদের ব্রিজ। তো আশা করা যায় আমরা এই এক্সপেরিমেন্টটি বুঝতে পেরেছি। আমাদের এক্সপেরিমেন্টটি দেখার জন্য আপনাদের সবাইকে
অনেক ধন্যবাদ।